প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইল ফলক হবে বলে প্রত্যাশা করছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই মন্তব্য করেন। এদিকে প্রধান উপদেষ্টার চীন সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে বড় ঘোষণা আসতে পারে, কেননা এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হতে যাচ্ছে। এই সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলেও সরকারের প্রত্যাশা। বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত আরও বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনও কাজ করছি। দুই দেশ কিভাবে পারস্পরিক লাভবান হতে পারে সেটাই আমাদের লক্ষ্য। 26 মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরকে কেন্দ্র করে চীনের সঙ্গে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর দিচ্ছে বাংলাদেশ। এই সফর দুই দেশের 50 বছরের কূটনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে এই সফর ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার, চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী। সম্প্রতি গণমাধ্যমকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের লক্ষ্য বেইজিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে। আমরা চীনের কাছ থেকে আরও বিনিয়োগ চাই এবং সেখানে আমাদের পণ্যের রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।